ওই ফেরদৌসের যে বরটা আছে নজরুল, ওটা কালুয়ার একটা ডাকাত, ওটা একটা বড় ডাকাত। এখানে একটা পুকুর রাখেনি, একটা পুকুর নেই সোনারপুরে, বারুইপুরে কোনো পুকুরের অস্তিত্ব নেই। ওখানে ওই বিমান ব্যানার্জির একটা চোর আছে গৌতম, আর এখানে ফেরদৌসের বর নজরুল, এ দুটো বড় ডাকাত, এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আর সাথে জুটেছে এখানে একটা পুলিশের বউ এমএলএ হয়েছে, ওর বড় লাফালাফি, এগুলোকে আমরা দেখছি। লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরও সংকটে পড়তে চলেছেন, এমন প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। নিয়োগ দুর্নীতির সঙ্গে লিভস অ্যান্ড বাউন্স নামক সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর দফায় দফায় তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে হাজার পাতার নথি জমা দিয়ে এসেছে ইডি দপ্তরে। সেই সমস্ত নথি দ্রুত পরীক্ষা করতে নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহা। সেই সব নথি পরীক্ষা করে লিভস অ্যান্ড বাউন্সের নামে এমন কিছু সম্পত্তির হদিশ পেয়েছে ইডি, যা নিয়োগ দুর্নীতির টাকায় কেনা বলে তাদের ধারণা। বুধবারই ইডি আদালতে জানিয়েছেন, লিভস অ্যান্ড বাউন্সের 7.5 কোটির সম্পত্তির হদিশ মিলেছে। এবার তা বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। জানা যাচ্ছে, লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা যে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে রয়েছে কালীঘাট রোডের 2টি বহুতল। ইডির দেওয়া তথ্য বলছে, এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। এই অমিত বন্দ্যোপাধ্যায় হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। স্বাভাবিক কারণেই বিরোধীরা 2 আর 2 এর যোগে 4 থিওরি এনে অভিষেককে এর সঙ্গে যুক্ত করতে চাইছেন। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলার আমতলাতেও সংস্থার নামে সম্পত্তি রয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, আমতলায় রয়েছে একটি জমি, যার উপর বাড়ি তৈরি করা হচ্ছে। 2টি অর্ধনির্মিত বাড়ি ও জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও সূত্রের